নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি। আপনারা পেঁপে প্লাস্টিক চাটনি তো অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে মনে হয়। প্রথমে আমি কাঁচা আম নিয়েছি 500 গ্রাম মতো। এবার এগুলোকে খোসা ছাড়িয়ে হাফ হাফ করে কেটে নিয়ে ভেতরের বীজটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা গ্রেটারে এগুলোকে এইভাবে কেটে নিতে পারেন। একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে খুব সামান্য একটুখানি সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ মৌরি দিয়ে দিলাম। মৌরিটা একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর এর মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। এই ধরুন 100 গ্রাম কি তার একটু বেশিই হবে। চিনিটা কাঁচা আমটা কীরকম টক তার উপর নির্ভর করছে, সেই অনুযায়ী আপনারা চিনিটা দিতে পারেন। আর 1 বাটি চিনিতে আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। একবার করে নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে আমি 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম, আর কিছুটা কাজু দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা কিন্তু গলে যাবে। এবার এর মধ্যে যে আমটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ডুবো ডুবো জলের মতো নিয়েছি, সেইভাবে ডুবিয়ে দিলাম। এবার এটা আমি 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না হতে দেব। লো ফ্লেমে রান্না হলে এটা একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। একদম দেখুন, আর সাদা সাদা ভাবটা নেই, একটা ট্রান্সপারেন্ট ভাব চলে এসেছে আমটার মধ্যে। তখনই বুঝবেন আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিলি ফ্লেক্সটা অপশনাল, যদি মনে করেন দেবেন না, নাও দিতে পারেন। সেরকম খুব একটা ঝাল হয় না, খুব সামান্য একটা হালকা ঝাল লাগে, কিন্তু ভালো লাগে খেতে। দেখুন, ঘনত্বটাও খুব সুন্দর হয়ে গেছে। এবার এটা আমি গ্যাস অফ করে একটুখানি ঠান্ডা হতে দিলাম। কিছুক্ষণ পর 10-12 মিনিট পর, এটা অতটার গরম নেই, এর মধ্যে আমি একটা বড় পাতিলেবুর হাফ কেটে সেই হাফের রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যদি ছোট পাতিলেবু হয় তাহলে গোটা একটা লেবুর রস দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে এটা আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। চাটনি কিন্তু সবসময় ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে ফ্রিজেও রেখে দিতে পারেন। বেশ কিছুক্ষণ পর এটা আমি এবারে পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই